আপনার বাচ্চাও কি পিৎজার জন্য বায়না করে? আর মা বাবা হিসাবে নিশ্চয়ই আপনি পিৎজা কিনে দেন না। ভালো করে, দোকানে পিৎজা কিনে দেওয়াটা ঠিক নয়, কারণ ওটা অনেক রকম আনহেলদি জিনিস দিয়ে বানানো থাকে। তাই এবার থেকে মা হিসাবে আপনিই বাড়িতে বানিয়ে দিন পিৎজা বাচ্চাকে, কারণ সেই পিৎজা হবে হেলদি এবং যেটা পরবর্তীকালে অনেক নারিশমেন্ট দেবে বাচ্চাকে। আসুন জেনে নিই পিৎজা বানানোর একটা ছোট্ট রেসিপি। পিৎজা বানাতে গেলে ডো হিসাবে ময়দাটাকে ইউজ করবেন না, সেখানে রাখবেন মাল্টিগ্রেনের আটা। তার মধ্যে মিশাতে পারেন ওটস বা অন্যান্য কোনো মিলেটস। সঙ্গে রাখুন একটা ডিম এবং বেকিং পাউডার। এবং এই পিৎজাটাকে কোনো ওভেনে বা ইভেন প্যানেও বেক করা যায় পিৎজা ব্রেডটাকে। তার উপরে আপনি রাখুন বাইরে কেনা সস না দিয়ে টমেটোটাকে একটু বয়েল করে তাকে ব্লেন্ড করে একটু কড়াইতে নেড়ে নিয়ে সেটা রাখি সস বানিয়ে নিন। আর তার উপরে টপিংস হিসাবে বিভিন্ন রকম সবজি রাখুন, কালারফুল সবজি, বিভিন্ন রকমের ক্যাপসিকাম বা বেল পেপার এবং একটু বেবি কর্ন হলো বা চিকেন, অথবা যারা ভেজ খেতে চান তারা পনির। তার উপরে ছড়িয়ে দিন একটু এজেড চিজ, যেগুলো পারমেসান বা চেডার চিজ। হয়তো অতটা ভালো মেল্ট হবে না, কিন্তু আপনি সেক্ষেত্রে ভুলেও ইউজ করবেন না চিজা স্প্রেড, যেটা মেল্টেড চিজ থাকে। এবার জেনে নিই এই পিৎজাটা কি করে হেলদি হতে পারে আপনার বাচ্চার জন্য। পিৎজা ডোটা যেটা দিয়ে বানিয়েছেন তার মধ্যে আছে প্রচুর ফাইবার এবং ডিমের জন্য প্রোটিনও। উপরে আপনি যে টপিংসগুলো দিয়েছেন বিভিন্ন রকম সবজি, তার থেকে আপনি পাবেন প্রচণ্ড রকমের একটা ভিটামিনসের সোর্স এবং বিভিন্ন রকমের আপনার ফাইবার ওখানে মজুদ থাকায় বাচ্চার কিন্তু কনস্টিপেশন হবে না। আর চিজ ভাবছেন খুব আনহেলদি, তাই তো? কিন্তু চিজ যদি এজেড চিজ হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এর গুণাগুণ অনেক কিছু রয়েছে। সেই চিজে আছে ক্যালসিয়াম ও ফসফরাসের একটা বড় ভরপুর ডাব্বা। সেখানে কিন্তু বাচ্চার টিথ বা বোনকে স্ট্রং রাখতে হেল্প করবে। এবং এই চিজ থেকেই পাবেন ভালো কোয়ালিটি প্রোটিন, যেটা বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করবে। এখানে থাকে ভিটামিন B12, যেটা বাচ্চার ব্রেন ও কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। যেসব বাচ্চার আন্ডারওয়েট রয়েছে সে সমস্ত বাচ্চাকে এটা খাওয়ালে, যেহেতু এর মধ্যে হাই ক্যালোরি থাকে, এই চিজটা খুবই উপকারী। এবং যেসব বাচ্চার ইভেন মিল্ক ইনটলারেন্স রয়েছে, এতে ল্যাকটোজের পরিমাণ অনেকটা কম থাকায় কিন্তু বাচ্চারা সেক্ষেত্রে এই চিজটাকে নিশ্চয়ই নিতে পারে এবং এর থেকে প্রচুর পরিমাণ প্রোটিনও পেয়ে যাবে। এই চিজের মধ্যে বিভিন্ন রকমের প্রোবায়োটিক্স থাকায় রয়েছে ভালো ব্যাকটেরিয়াকে আরো ভালো কাজ করতে দেওয়ার মতো শক্তি। সুতরাং বাচ্চার গাট হবে, অর্থাৎ পেট হবে খুব হেলদি। এবং এর সঙ্গে কিন্তু বাচ্চার ইমিউন সিস্টেমও বুস্ট আপ হবে। তাই এবার থেকে বাইরে পিৎজা নয়, বাচ্চাকে বাড়িতেই পিৎজা বানিয়ে দিন।